বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল দেখো, এই দেখো আমার যা নিজের হাতে কেক বানিয়েছে, দেখতে পাচ্ছ কেক দিয়েছে, লেবু দিয়ে গেছে। সকালবেলা আমার যা কেক বানায় খুব সুন্দর। তোমরা দেখো কেক দিয়ে শুরু করছি। আরও কি কি কেক রাখছি। এই কেকটা দেখো আমার মেয়ে এনেছে। হ্যাঁ, এটা আমার মেয়ে এনেছে। এই একটা কেক ওর বম্মার জন্য একটা, আমাদের জন্য একটা এনেছে। আবার এই কেকটা আমি বেকারি থেকে নিলাম, বেকারি বাড়িতে আসে, বেকারি দিয়ে গেল। দেখি কোনটা ভালো হয়। আজকে বড়দিনে আমার বাড়িতে কেকের খুব ছয়লা। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। কেক কাটবো, খাবো সবাই মিলে। একটা ওর বড়মার জন্য একটা এনেছে, একটা আমাদের ঘরের জন্য আছে। বড়মাকে বানানো কেকটা দেখো সব থেকে কীরকম লাগছে বলো। এটা চকলেট কেক। আচ্ছা তারপর কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো। ভুলে গেছিলাম, এই 4টে লেবু আর কেক সকালবেলা আমি পুজো করছি, বম্মা দিয়ে গেল বড়দিনের জন্য। তবে একটাই দুঃখ, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। আমার বাবার আজকে 5 বছর পূর্ণ হলো। 5 বছর হয়েছে আমাদের ছেড়ে চলে গেছে। খুবই কষ্টের খবর, ভালো লাগছে না, মনটা খারাপ। এই জন্য যতই আনন্দ আসুক কিন্তু মনে শান্তি নেই। বন্ধুরা একটা কেক কেটে নিয়েছি, এই কেকটা কাটা হয়ে গেছে। আবার এই কেকটাও কেটেছি, 2টো কেক কেটেছি। সবাই এখন খাবে। এই কেকটা তো দারুণ হয়েছে, বানানো কেক, ঘরে বানানো কেক। এটা আমার যা বানিয়েছে, আমাদের দিয়েছে, নিজেদের ঘরে রেখেছে। আর এটা বেকারি থেকে নিয়েছিলাম। এটা আমার মেয়ে যেটা এনেছে সেটা এখনো কাটিনি, ওটাও পরে কাটবো। এগুলো আগে শেষ হোক, সাথে থাকো, দেখতে থাকো। আর এদিকে আমি উচ্ছা সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। একটু তিতা খেতে হবে, মাঝে মধ্যে তিতা খাওয়া উচিত। দেখতে পাচ্ছি উচ্ছে ভাসছে, ভাত বসিয়ে দিয়েছি। আমার বোনের বর এক বাগান থেকে ফুলকপি এনেছিল, ওর জানাশোনা, সেখান থেকে ফুলকপি দিয়েছে। আবার লেবু দিয়ে গেল, বলে বড়দিনের ফুলকপি খা, লেবু খা। অনেকগুলো এনেছে, বলেছে আরও লাগলে নিয়েছে। টাটকা ফুলকপি দেখো একবারে, কত বড় ঠাসা ফুলকপিটা। ফুলকপি দিয়ে গেল, এদিকে লেবু দিয়ে গেছে। আমি সকাল সকাল এদিকে লুচি ভেজে নিয়েছি। এই দেখো লুচি ভেজে নিয়েছি, মেয়েকে টিফিন করে দিয়ে দিলাম। লুচি টুচি ভেজে, পেঁয়াজ কুলি আলু ভাজা দেখাতে পারলাম না, যেহেতু আমি এলবিতে ছিলাম, এই জন্য ওগুলো ভিডিও করতে পারিনি। কড়াই এখনও আছে, লুচি টুচি করে টিফিন দিয়ে দিয়েছি। দেখো ভোলা মাছ নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভোলা মাছটাকে। ভোলা মাছটা এখন আমি এসে রান্না করব। কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেছে। এখন ভোলা মাছটা আমি ভেজে নেবো, বুঝেছো? এই যে তেলটা এখন ছেড়ে দিচ্ছি। এই যে ভোলা মাছটা ভাজা হচ্ছে, এখন ভেজে নেব। এই দিয়ে আমি সরষা বাটা করে নিচ্ছি, সরষা, কাঁচা লঙ্কা, জিরা, আদা সব পেস্ট করে নিয়েছি। এই সরষা বাটা দিয়ে এখন করবো ভোলা মাছটা। সাথে থাকো, দেখতে থাকো কীভাবে মাছটা রান্না করি। মাছটা ভাজা হয়ে গেছে, এগুলো আরও 2টো মাছ এখন ছেড়ে দিচ্ছি। এই মাছটা এখন তুলে নেবো, ভাজা হয়ে যাচ্ছে। আমরা একসাথে ধরতে একটু কী করবো, কীভাবে রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি, সাথে সাথে দেখতে থাকো। এই জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আবার এই যে সরষা বাটা, আদা, কাঁচা লঙ্কা, জিরা সব পেস্ট করেছিলাম, এটা এখন দিয়ে দেবো। ভালো করে এখন কষিয়ে নেবো। আর কিছু দিচ্ছি দেখো, এর মধ্যে একটু হলুদ দেবো, সবাই যে যার আন্দাজ মতন দেবে। হলুদ, লবণ, একটু লবণ দিয়ে নিচ্ছি। এটা ভালো করে একটু কষিয়ে নেবো, কষা হোক। ওদিকে মাছটা ভেজে তুলে রেখেছি, দেখতে পাচ্ছ। এটা ভালো করে কষা হবে। এখন মাখা মাখা রান্নাটা করবো, সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। কুচকাটা চলছে, একটু ঘন করবো না। হ্যাঁ, একটু জল দিলাম, অল্প করে জল দিলাম। একটু মশলাটা কষা হবে, কষা হোক, সাথে দেখতে থাকো, একটু ফুটুক। ভোলা মাছটা দিয়ে দিয়েছি, দেখো মাখা মাখা হয়ে গেছে।
মোটামুটি আমার ভোলা মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সর্ষে দিয়ে করেছি, রাসটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। অতক্ষণ দেখালে তোমরা বিরক্ত হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটা কেউ স্কিপ করবে না। দেশে বিদেশে যে যেখানে থাকো ভিডিওটা পুরো দেখো, কেউ স্কিপ করো না। ভোলা মাছের সর্ষে পাতুরি। ঠিক আছে, ওকে, বাই, টাটা, সবাই ভালো থাকবে।